আশা ছিল। এখানে আমাদের চিকেন, এখানে ভাত হচ্ছে, আর এই হচ্ছে ভাই আমাদের চিকেন। ঠিক আছে, আমি কি পাবো তখন হালকা উঠি এখন ঘড়ির কাটা একদম 1:45। ঠিক আছে, আমরা আপাতত এরকম ভাবে শুয়ে পড়ছি, এরকম কম্বল ফম্বল লাগিয়ে। আর আজকের ব্লগে আমরা চলে এসেছি পুরুলিয়ার অযোধ্যাতে। অযোধ্যার মধ্যে অযোধ্যা পাহাড়ের উপরে রয়েছে একদম হিল টপেতে। ঠিক আছে, জায়গাটা পুরোটাই ভাই হন্টেড প্লেস। ঠিক আছে, মানে বাইরে দেখে ভাই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এখানে আমাদের চিকেন, এখানে ভাত হচ্ছে, আর এই হচ্ছে ভাই আমাদের চিকেন। ঠিক আছে, সিনিয়র দাঁড়িয়ে পাহারা দিচ্ছে আপাতত চিকেনটাকে। আমাদের ইতিমধ্যে টেন্ট খাটানো হয়ে গেছে। ওকে, ওখানে অলোকেশ ভাতটা হয়েছে নাকি দেখছি, আর এদিকে পুষ্পা আর দীননারায়ণ মিলে পেঁয়াজ ছাড়াচ্ছে। পুষ্পা রাজ আপন ঝুঁকে গেলে এই সেফ কার্ড ডালেগা রে। আমাদের দাদা স্পেশাল পেঁয়াজ কাটার টেকনিক। ও মাই গড, এই দেখো ফুল স্পিডে দিচ্ছে, দেখেছো তো? দাদা একটু দেখে স্মাইলটা, ও চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। বাড়িতেও কিভাবে কাটা হয় বৌদি কি জানে? এইভাবে এত ট্যালেন্ট রয়েছে তোমার মধ্যে। রোম রোম ভাইও। তো আপাতত এই হচ্ছে আমাদের মেম্বাররা সব রয়েছে এখানে, দেখতে পাচ্ছ। এই দেখা, এই হচ্ছে আমাদের রাহুল ভাই। ঠিক আছে, এইমাত্র সব যেখান থেকে জল নিয়ে আসা হয়েছে ভাই, মানে জল দেখলে তোমরা কিরকম হয়ে যাবে যে যেখান থেকে জল নিয়ে এসেছে। ঠিক আছে, এখানে দীপ ভাও রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে দীপ ভাইয়ের বাবা। এখানে রয়েছে আমাদের ঘন্টু। ঠিক আছে, সকলের ঘন্টা বাজিয়ে দেয়। এখানে বাহুবলী ম্যান রয়েছে, বাহুবলী, অমরেন্দ্র বাহুবলী। মাংসের ভাতই চলছে। ঠিক আছে, এখানে দেখো মাংস দেবে। কি আছে ভালো দেখে নি তো, এখন লাইটটা ঘোরাতে পারছি না। আছে ঠিক আছে, এখানে সরিনা থাকবে। ঠিক আছে, এই আমাদের রাহুলদা রয়েছে, এখানে অলোকেশা রয়েছে। ঠিক আছে, এই দেখো দেখতে পাচ্ছ এখানে বোনলেস মাংস আমাদের বাচ্চা। ঠিক আছে, এগুলো সব আমাদের বোন ফ্রাইড হবে। আমাদের টোটাল চিকেনে চিকেন কত নেওয়া হয়েছে? চিকেন কত নেওয়া হয়েছে? 14 কিলো চিকেন নেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তো ওর মধ্যে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। হ্যাঁ, কতজন মেম্বার আছে? আমরা 16 জন মেম্বার রয়েছে। 14 কিলো চিকেন নেওয়া হচ্ছে ভাই। ঠিক আছে, কতগুলো টমেটো করা হচ্ছে। ঠিক আছে, দিয়ে দাও, বাড়িয়ে দাও টমেটো। লাভলি লাভলি। পুরোটাই 100% দেখতে পাচ্ছ। এই চাদরটা কিন্তু একদম অন্ধকার হয়ে রয়েছে। ঠিক আছে, চাদরটা পুরো অন্ধকার। ঠিক আছে ভাই, তুই একা এত কাঁচা লঙ্কা কি করে খেলি? পটি কি করে করবি রে? মুখ দিয়ে। সেই জন্যই বলছি লঙ্কা নেই কারো কাছে, পকেটে রাখতে তো পারো। ওটো একটাই একটা ওই ওতে ঝাড় নেই। गजब बेइज्जती है। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। এইটা মজা লাগছে। দারুণ লাগছে। কি বলছে? দারুণ লাগছে, बहुत मजा आ रहा है यहाँ पे। ভাই অলোকেশ ভাও কেমন লাগছে? অলোকেশ ভাও দুর্দান্ত। दिल गार्डन गार्डन हो रहा है। এই জঙ্গলের মধ্যে অজানা অনেক প্রাণী রয়েছে। ঠিক আছে, সেই সমস্ত কিছুকে দূরে রাখার জন্য আগুনটা জ্বালানো হচ্ছে, প্লাস চিকেনটাকে একটু ঝলসে দেওয়া হবে। ঠিক আছে, এই সমস্ত কিছু দক্ষ রাঁধুনি রয়েছে আমাদের মাইতি ক্যাডার, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের দাদা। ঠিক আছে, ওই দেখো পুরো পাতলা করে একদম, দেখেছো তো? এই দেখো जलवा है हमारा। আর এই দেখো এখানটা দেখো শুধু একবার। ঠিক আছে, এইখানটা দেখো, এখানে ডিজে বাজছে কোত্থেকে? বসে রয়েছে অমরেন্দ্র বাহুবলী। ঠিক আছে, আমরা এখানে কাজ করে করে খেটে খেটে মরছি, এরা সব শুয়ে আছে, কোনো কাজ করছে না। এরা সব শুয়ে আছে, শুয়ে শুয়ে দিনটা কাটাচ্ছে। চেক করার সিস্টেমটা মাংসটা একটু বলে দিচ্ছি, নুন লাগবে, একটু আদা এখন কমাচ্ছি। ঠিক আছে, একটু কমাচ্ছি, লঙ্কা তো দিইনি মনে হচ্ছে। मरना तेरे को डर नहीं लगता?
One eternity later. গাইস এই চলে এলো স্যালাড, স্যালাড চলে এলো, ঠিক আছে ভাই। ওকে এই যে স্যালাড স্যার পরিবেশন করছে আমাদের, ঠিক আছে। এখানে অলোকেশ ভাব ভাত দিচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অলোকেশ ভাব, একটা দেখো 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 রং করতে নেই, ঠিক আছে। এখানে অলোকেশ ভাব ভাত পরিবেশন করছে, এই যে, ঠিক আছে। ওকে ঠিক আছে, অলোকেশ ভাব জিন্দাবাদ। অলোকেশ ভাব ভাত দিচ্ছে, এই যে ভাত তুলেছে ভাই আমার জন্য, ঠিক আছে। পাতেই দিয়ে দাও বাড়তি। ওকে না না আবার চেয়ে নেবো, আমার লজ্জা বলে কিছু নেই। থ্যাংক ইউ স্যার, বসুন বসুন। ওকে দাদা সব একটু হাইটাই করো, ঠিক আছে। রাত্রে খাবার, ঠিক আছে। খুবই বেশ ভালো লাগছে জঙ্গলের মধ্যে, চিকেন কষা, এই যে সিরিয়াল চিকেন তুলছে আপাতত। এই যে ভাই পুষ্পাতে চলে গেল, ঠিক আছে। দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, আমার ভাই যাচ্ছে। একটু জুস দিলে খুব ভালো হতো, কুচি করে মুড়ি দিয়ে একদম পুরো মুড়ি দিয়ে, ঠিক আছে। আমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন মাইতি ক্যারেরার। ব্রেকআপ থেকে শুরু করে ছাদ্য বাড়ি, বিবাহ, অন্নপ্রাশন সমস্ত কিছুতে কিন্তু উনি রয়েছেন, ঠিক আছে। ঠিক আছে, সকলে চিকেন দিচ্ছেন, এই যে হ্যাঁ ধরে বিয়ে তো সমস্ত কিছুতে, বিয়ে হচ্ছে না উনি কন্ট্যাক্ট করে বিয়ে দিয়ে তার সাথে করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে বন্ধুগণ, ভাই চিকেন একদম ভাই, ও 14 জন লোক মাংসর স্বাদ ভাই ফাটিয়ে দিয়েছে একদম, ঠিক আছে। মাংসের স্বাদ পুরো জমি দিয়েছে, ফাটিয়ে দিয়েছে গাইস, ঠিক আছে। এই হচ্ছে ভাই, ঠিক আছে, রান্না বান্না ভাই ফাটিয়ে দিয়েছে। মাংসটা কিন্তু সিনিয়র রান্না করেছে, ঠিক আছে। যেমনটা তোমাদেরকে বললাম, অবশ্যই চাইলে যোগাযোগ করতে পারো তোমরা। পছন্দ ভাই একদম গরম ভাত, শীতকালে তো দেখছো মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে ভাই, ঠিক আছে। ভাত দিয়ে আমাদের স্যার খেতে বসেছেন, ঠিক আছে। দাদা বসেছে, সিনিয়র বসেছে, আমাদের দাদা মশাই বলেছে খেতে। দাদা রান্না কেমন হয়েছে? হ্যাঁ দাদা রান্না কেমন হয়েছে দাদা? ফাটাফাটি, হ্যাঁ ঠিক আছে। স্যার রান্না বান্না সব ঠিকঠাক তো? ও স্যার স্যার ও মাইতি ক্যারেরার নিয়ে কোনো কথা হবে না। তো গাইস এখন ঘড়ির কাটা একদম 1:45, ঠিক আছে। আমরা আপাতত এরকম ভাবে শুয়ে পড়ছি, দেখো কম্বল ফম্বল লাগিয়ে, ঠিক আছে। দাদা আপাতত আগুনটাকে একটুখানি করে দিচ্ছে, যাতে সারা রাত যাতে আগুনটা যাতে জ্বলে। এই দেখো এইদিকে সবাই শুয়ে পড়েছে, ঠিক আছে। পুষ্পেন্দু শুয়েছে, দাদারা শুয়েছে, এখানে এটাকে শুয়েছে, পুরো চাপাচুপি দিয়ে দিয়েছে, ঠিক আছে। ওং শান্তি ওং, ঠিক আছে। হাতি আসছে, চুপ করো আমার। আচ্ছা আচ্ছা এটা পেত্রিটা আমাকে বলবে, আচ্ছা তারপর আমি কি বলবো প্রত্যুত্তরে? লুকিয়ে আছি তোমার থেকে বিছানার চাদরে। স্যার আপন ডাইনিটা আবার বলবে, আশা ছিল, ও দীপ বলবে, দীপ বলবে, আশা ছিল, তখন দীপ বলবে আজ ভালোবাসা। তখন ডাকিনীটা বলবে এই সেই কৃষ্ণচূড়া, এই সেই অযোধ্যার জঙ্গল, যার তলে দুজনে শুয়েছিলাম একসাথে বিছানার চাদরে। কেসে কেসে লোক রেতে খেয়েছে লাথি ল্যাং ভেঙে ওই গেল ঠ্যাং ভাগলো মাত্রে। তখন পেন্নি বলবে আয় দীপায় আয় দীপায়। তখন আমি গান করবো স্যার এরকম করে, ঠিক আছে। কাটে না সময় যখন আর কিছুতে, স্যারদের ডেকে ডেকে ঘুম ভাঙে না, ডাইনির হাতেতে ঠেকাই মাথা, মনে হয় স্যারকে আমি আর ডাকবো না। স্যার ও এখানে অনেক যোগ্যরা হচ্ছে শুধু ভাই সাহ। আপনার মন্ত্র ধরে দিব্যা উঠে বললো, দেখুন ঘন্টি উঠে দেখছি। তখন তুই যখন তুই পেনিটাকে ডাইনিটাকে তুই যখন কিছু করছিস না, কিছু কি করছিস না, ये भगवान क्या जुलुम है, কোনো কিছু কথা বলছিস না, তোকে যা বলছিস তুই অ্যানসার দিচ্ছিস। আচ্ছা তখন ওই গাছে উঠে বলছে মন মানে না মানে না মানে না মন মানে না। তারপর আমার উত্তরটা স্যার, তখন দীপ বলছে ভালোবাসা কেন এত কৃষ্ণচূড়া, তালিয়াं होनी चाहिए यार।
মিথ্যে প্রেম ডাইনি কেন দিয়ে যায় জঙ্গলে কি যে করেছিল মোরে কেন যে ডাইনি আসে তেরে তেরে তখন ঘন্টু বলছে ঘন্টু আচ্ছা ঘন্টু কি বলছে এই যে আমাদের ঘন্টু ঠিক আছে ঘন্টু কি বলছে শুনি ঘন্টু কি গান করবে তখন বলুন ঘন্টু কি গান করবে বলে আমার মনে নেই কিছু দাদা তোমার কি বিয়ে হবে না The next day. ভাই এখানে পরিবেশটা কিন্তু দারুণ দেখতে লাগছে এটা দেখতে পাচ্ছ এই যেখান থেকে যে ঝর্ণাটা নামছে ঠিক আছে এখান থেকে এই জায়গায় একটা ছোটখাটো মতো মিনি ঝর্ণা রয়েছে ঠিক আছে আর এইখানটা তোমাদেরকে দেখাই একটুখানি ঠিক আছে আর এইখানটা কিন্তু খুবই সুন্দর পরিবেশ ঠিক আছে এই দেখো গাইস এখানটা কিন্তু বেশ ভালো ঠিক আছে তোমাদের এখানে একটু নেমে দেখাচ্ছি ঠিক আছে বেশ দারুণ এখানে তো কেউ নেই ঠিক আছে এখান থেকে রাস্তাও চলে গেছে দেখতে পাচ্ছি ঠিক আছে রাস্তাটা কোথায় গেছে আমি জানি না জাহান নামে কি শ্মশানেতে কিন্তু এইখানটা কিন্তু খুবই সুন্দর পরিবেশ ভাই ঠিক আছে এইখান দিয়ে ভাই মাছ ফাছ সব উঠছে ঠিক আছে মানে মাছ উঠছে বলতে কি মাছ ফাছ রয়েছে আশা করি অ্যানাকন্ডা থাকাতেও কোনো নয় আর ওই দিকটাতে ওদের মনে হচ্ছে ড্যামটা রয়েছে আর এই যে ভাই আমাদের মিনি ঝর্ণা ওকে আর ওই যে পাথরটা দেখতে পাচ্ছ ওই পাথরটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে জলের লেয়ার কোথাও পর্যন্ত উঠেছিল ঠিক আছে এই যে পাথরটা দেখলেই বোঝা যাচ্ছে জলের লেয়ার অতখানি পর্যন্ত উঠেছিল কিন্তু এখন আপাতত কমে গেছে ঠিক আছে আর এই দিকটা ভাই এরকম বড় ঠিক আছে এখানে গাছপালা রয়েছে বোঝা যাচ্ছে না ওটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত ঠিক আছে পুষ্পাবাবু কি করছে দেখো পুষ্পাবাবু কি করছিস পুষ্পাবাবু পটি বেরিয়ে যাবে আবার এই জন্য ধুতে হবে ও পটি বেরিয়ে যাবে পটি কেমন লাগছে বলো সকালবেলা পটির অভিজ্ঞতা একটু বলো দারুণ দারুণ একদম বলো আমরা 5 স্টার 7 স্টার গুলো পার্টি করেছি হ্যাঁ কিন্তু এখানে 1000 স্টার পার্টি মানে 1000 স্টারের মধ্যে তুমি পটি করেছো টয়লেট আছে হ্যাঁ। বাথরুম আছে আমার জানা ছিল আচ্ছা মানে 1000 স্টার অফ টয়লেট হ্যাঁ কিন্তু পৃথিবীতে এত বড় যে টয়লেট আমাদের জানা ছিল না। আচ্ছা কেমন পটি হয়েছে সকালবেলা দারুণ সুন্দর বড় মতো ওরে বাবারে ভাই রাজপুত্র পটি কাকে বলে গো আমি নিজে বুঝতে পারছি না গাইস পুরুলিয়াতে কিন্তু এখান থেকে মানে দেখতেই পাচ্ছ পিকনিক স্পট পুরো শুরু হয়ে গেছে ঠিক আছে আর এখানে একটা দাদা ফার্স্ট এড ওষুধ নিয়ে বসে রয়েছে ঠিক আছে এই যে দাদাটা কিন্তু ফার্স্ট এড ওষুধ নিয়ে বসেছে ঠিক আছে আর দাদা এখানে কি ফ্রিতে ওষুধ দেওয়া হয় ফ্রিতে ওষুধ দেওয়া হচ্ছে ফ্রিতে মানে এটা কি মানে সরকারের তরফ থেকে করেছে কি কি ওষুধ আছে আপনাদের এখানে দাও কি কি ওষুধ দেওয়া হচ্ছে ব্যথা আচ্ছা পেট খারাপ আর কেটে যাওয়া এই সমস্ত কিছু নাকি আচ্ছা সেই সমস্ত কিছু ওষুধ কিন্তু এই দাদাদের কাছ থেকে পেয়ে যাবে একদম ঠিক আছে এই জায়গাটা কোথায় ঠিকানাটা কোথায় আপার ড্যাম অযোধ্যা পাওয়ার ড্যামের ওপরে রয়েছে এই দেখো দেখতে পাচ্ছি চারটা ভাই কতটা সুন্দর ঠিক আছে এটা কুয়াশা রয়েছে বলে মনে হচ্ছে বোঝা যাচ্ছে না কিন্তু কুয়াশাটা কেটে গেলে আশা করি বোঝা যাবে ঠিক আছে দারুণ 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 লাগছে ভাই ওকে আর এই যে এখানে এই যে ভাই ড্যামটা তোমাদের একটু ভালো করে দেখাই এই হচ্ছে ড্যাম ঠিক আছে এদিকের অবস্থা জলটা আটকে রেখে দিয়েছে এখানটাতে ঠিক আছে ওদিকের অবস্থাটা দেখাই আর এদিকটাতে এই যে পুরো খালি হয়ে রয়েছে শুকনো ঠিক আছে এই যে এদিকে অবস্থাটা হচ্ছে অনেকটা এইরকম মানে ওই দূরে জল দেখা যাচ্ছে আশা করি বর্ষাকালে কালকে মাংস কোথায় ধোয়া হয়েছিল অলগেস কালকের মাংস কোথায় ধোয়া হয়েছিল এই জলেতেই দেখো বন্ধুগণ এইটা কি ঝর্ণার জল ভাই এটা কিন্তু ঝর্ণার জল ভাই দূরে মনে হচ্ছে কোথাও ঝর্ণা রয়েছে ওপর থেকে আসছে ঠিক আছে এরকম ছোটখাটো মতো করে আসছে পুষ্পা একবার সরে যা পুষ্পেন্দু এই যে দেখতে পাচ্ছ এই যে ছোট মতো নালা রয়েছে এখান দিয়ে আসছে তবে আমার মনে হচ্ছে এই নালাটা যেভাবে জল আসছে ভাই এখানটা ছোটখাটো একদিন খাল হয়ে যাবে মানে একদিন হয়তো আমি আসবো 5-6 বছর পর দেখবো এই মাঠটা নেই মাঠের জায়গায় পুরো খাল হয়ে গেছে আর এখানে ক্যাম্পিং আজকের মতো এখানেই শেষ ঠিক আছে সব গাড়ি ফাড়ি সব প্যাক করা হয়ে গেছে ঠিক আছে দাদা সব এই যে দাদা কালে কেমন সব খাওয়া দাওয়া সুন্দর ঠিক আছে দাদা কিন্তু ফাটাফাটি ব্যাপার ঠিক আছে সবাই এখানে রয়েছে অলোকেশ বাবু সব রয়েছে ঠিক আছে এই যে প্রীতম বাবু রয়েছে ঠিক আছে দাদা কি করছো পা ধুচ্ছো পা ধুয়ে নিচ্ছে ঠিক আছে এখানে কিন্তু আরো এই মুহূর্তে অনেক গাড়ি চলে এসেছে ভাই পিকনিকের জন্য ঠিক আছে দাদা ঠিক আছে হ্যালো ঠিক আছে সব ফাইন এখানে সব আরো সব পিকনিকের জন্য এসেছে ঠিক আছে কিন্তু আমরা ভাই রাতে কাজ সারি ভাই রাতে কাজ সারা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছে ঠিক আছে ওকে এখন সরি বাড়ি যাচ্ছি না এরপর আমরা একটা অন্য জায়গায় যাবো কিন্তু আজকের এই ক্যাম্পের ভিডিও এখানেই আমরা শেষ করছি ক্যাম্পে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলো লাইক এবং শেয়ার করে দিও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য অলগেস কি করছিস রে बड़ा हरामी हो बेटा।